আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবানে জুমার দিন পবিত্র সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর, পৃথিবীর সবচেয়ে নিরাপত্তার স্থান, পবিত্রতম ঘর, আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে উচ্চ কণ্ঠে হৃদয় উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মানুষকে পরাজয় দিয়েও পরীক্ষা করেন, বিজয় দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আসা প্রতিটা ফয়সালা মানুষের জন্য এক একটি পরীক্ষা। একজন মুমিন হিসেবে, একজন মুমিন বান্দাবান্দি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক নিজের জীবন পরিচালনা করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا ما كان لمؤمن ولا مؤمنة একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারীর জন্যে আল্লাহর ফয়সালার বাহিরে নিজের পক্ষ থেকে কোনো ফয়সালা অনুযায়ী আমল করা বৈধ হবে না, বাঞ্ছনীয় হবে না, উচিত হবে না। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে গভীর গোমরাহির মধ্যে, ভ্রান্তির মধ্যে নিপতিত হবে। যখনই আমরা নিজেদেরকে মুমিন, নিজেদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিলাম যে আমি মুসলমান, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন পড়লাম আমি নিজেকে স্বীকৃতি দিলাম যে আমি একজন মুসলিম, আমার পরিচয় আমি মুসলমান। অর্থাৎ আমি আত্মসমর্পণ করলাম আমার আল্লাহর বিধানের কাছে, বলেন সুবহানাল্লাহ। আমি আত্মসমর্পণ করলাম আমার রাসূলের বিধানের কাছে। আমার কথা সেটাই যেটা আমার আল্লাহ বলেছেন, আমার বক্তব্য সেটাই যেটা আমার রাসূল বলেছেন। একজন মুসলমান হওয়ার অর্থই হচ্ছে এটা যে আমার বক্তব্য, আমার কথা, আমার বার্তা, আমার জীবনের সকল সিদ্ধান্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, বিধান এবং নির্দেশ মোতাবেক হবে। এই কথার স্বীকারোক্তি দিয়েই আমরা মুসলমান, কথা ঠিক কিনা? কারো অন্তরে যদি এই কথা থাকে যে আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ভাই বোন মুসলমান, বছরে তারা পূজা উদযাপন না করে ঈদুল ফিতর উদযাপন করে, তারা জন্মাষ্টমী পালন না করে শবে বরাতে নামাজ পড়ে, এজন্য আমরা মুসলমান। কিন্তু আমার সিদ্ধান্ত, আমার লাইফস্টাইল, আমার জীবন, আমার সব কিছু আমার নিজের সিদ্ধান্তে হবে। আমার জীবন নিয়ে আমার নিজের সিদ্ধান্ত। আল্লাহ কি বলল, রাসূল কি বলল, এটা আমার দেখার বিষয় না। এমন ব্যক্তিটি যদি নিজেকে মুসলমান দাবি করেন, হাজারবার দাবি করলেও কি তিনি মুসলমান বলে গণ্য হবে? এমন মুসলমান আমাদের সমাজ এবং পরিবারের মধ্যে আছে না নাই? যখনই আমি মুসলমান হলাম, আমার মা বোনরা, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমরা কিন্তু এই স্বীকারোক্তি দিলাম যে আমার কথা আর নবীর কথা এক, আমার কথা আর আমার আল্লাহর কথা এক হবে, এক থাকবে।
আমার জীবন পরিচালিত হবে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া পথে, তাহলে আমি মুমিন মুসলমান হব। মানতে গিয়ে যদি কোনো ভ্রান্তি হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, কোনো কোতাহি হয়ে যায়, আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আগে মন থেকে মানতে হবে যে আমার কোনো নিজস্ব সিদ্ধান্ত নাই, সব সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন, সকল বলি আমিন। সূরাতুন নাহলের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়া ইন আযাকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আমাদের সবার জন্য কোরআনের এই আয়াতটি নাজিল করেছেন। মানুষের মধ্যে জিদ, ক্ষোভ, প্রতিশোধ এগুলোর প্রবণতা আছে। মানুষ মাঝে মধ্যে অনেক রাগান্বিত হয়ে যায়, অনেক প্রতিশোধ প্রবণ হয়ে যায়। নিজে অথবা নিজের আপন কেউ আক্রান্ত হলে কারোর মাধ্যমে মানুষ প্রতিশোধ নেওয়ার জন্যে অনেক বেশি আবেগী হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যিনি আমাদেরকে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম দান করেছেন, তিনি মানুষের এই অবস্থা সম্পর্কে অবগত আছেন কিনা। তিনি জানেন আমার সৃষ্ট আমার বান্দারা কখনো অনেক রাগান্বিত হবে, কখনো আবার তাদের দিলটা অনেক নরম হয়ে যাবে। এই সব অবস্থার জন্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর হিজরতের দ্বিতীয় বর্ষে ইসলামের ইতিহাসে বিশাল বড় একটি যুদ্ধ হলো, যে যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল উহুদ, উহুদের যুদ্ধ। উহুদ একটি পাহাড়ের নাম, যেই পাহাড়টা মদিনার সীমান্তে অবস্থিত একটি পাহাড়ের নাম হচ্ছে উহুদ। এই পাহাড়টা হাদিসের বিভিন্ন জায়গায় উহুদ হিসেবেই উল্লেখিত হয়েছে। উহুদের প্রান্তরে যুদ্ধটা সংগঠিত হয়েছিল বিধায় এই যুদ্ধের নাম হচ্ছে উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধে হক এবং বাতিলের যুদ্ধ হয়েছিল, হক এবং বাতিলের লড়াই হয়েছিল। এক পক্ষে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আরেক পক্ষে ছিল কুরাইশরা, তাদের সর্দার ছিল আবু সুফিয়ান। বদর যুদ্ধে ৭০ জন বড় বড় কুরাইশের নেতারা মারা যাওয়ার পর, জাহান্নামবাসী হওয়ার পর অবশিষ্ট যারা ছিল তারা পরবর্তী বছর মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যে মক্কা থেকে বের হয়ে মদিনার ধারে কাছে এসে মুসলমানদেরকে আক্রমণ করে ধূলিসাৎ করার ইচ্ছায় মদিনার কাছাকাছি উহুদ প্রান্তরে এসে অবতীর্ণ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে যুদ্ধের জন্য তৈরি হলেন। যুদ্ধ হলো। যুদ্ধের প্রথম ভাগে মুসলমানদের অবস্থা খুব ভালো ছিল। কাফের মুশরিকরা একবারে পরাজয় বরণ করে ফেলেছে, এমন অবস্থা। মুসলমান সৈন্যরা গনিমতের মাল কুড়ানো শুরু করে দিয়েছিলেন, যে যুদ্ধে জয়ী হয়ে গেছি, এখন আমরা গনিমতের মাল কুড়াবো। এমত অবস্থায় মুসলমানরা যখন গনিমতের মাল কুড়ানোর মধ্যে ব্যস্ত, ওই সময় একটা গিরিপথ দিয়ে কিছু কাফের সৈন্য অকস্মাৎ আক্রমণ করার পরে যুদ্ধের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। মুসলমানরা অতর্কিত হামলার শিকার হন। পরিশেষে ৭০ জন মুসলমান আল্লাহ নবীর সাহাবী শাহাদাত বরণ করে। এই ৭০ জন বীর সাহাবীদের মধ্যে
একজন অন্যতম ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন হামজা। নবীজি অনেক মহাব্বত করতেন হামজাকে, নিজের আপন চাচাকে। চাচাও ভাতিজাকে অনেক বেশি মায়া করত, মহাব্বত করত। মক্কা থেকে মদিনা ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ছিলেন, চাচা ঢাল হিসেবে সাথে সাথে ভাতিজার সাথে ছিল। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের আক্রমণ থেকে, কুরাইশদের কষ্ট থেকে, নির্যাতন থেকে সব সময় সামনে থেকে আল্লাহর নবীকে তিনি রক্ষা করেছেন। তিনি বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমার ভাতিজা, সে আমার বয়সে ছোট, কিন্তু এলেমে এবং আল্লাহর নৈকট্যর দিক থেকে সে আমার থেকে অনেক উত্তম, অনেক উপরে, এজন্য আমি তাকে সম্মান করি, নবী হিসেবে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে বয়সের তারতম্য ছিল না। আল্লাহর নবীর চেয়ে বড় বড় যারা সাহাবী ছিলেন, এমনকি নবীজির চাচারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, হামজা নবীজির চাচা, তারা এই অহংকারে থাকেন নাই যে আমার ভাতিজা ছোট, বয়সে কম, তার কথা কি শুনবো। সত্য কথা যখন দেখলেন তাদের ভাতিজা ছোট হলেও আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, সমস্ত গরিমা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে ভাতিজার হাতে বায়াত করে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন প্রবণতা আমাদের মধ্যেও দেখা যায় যে সত্য কথা, ভালো কথা, উচিত কথা ছোটদের মুখ থেকে শুনে আমল করার মতো মন মানসিকতা অনেক মুরব্বীদের তৈরি হয় না। ঠিক কিনা? না প্রিয় ভাইরা, সত্য যেই পাশ থেকে আসুক, যার মুখ থেকে বের হোক, সেটা মানা একজন মুমিন মুসলমানের চিহ্ন এবং আলামত। উহুদ যুদ্ধ শেষ, খুব কঠিন যুদ্ধ হলো। প্রথম দিকে মুসলমানরা বিজয়ী, কিন্তু শেষের দিকে এসে জয়ী কারা, বিজয়ী কারা ভাগ করা যাচ্ছে না। কারণ যুদ্ধের শেষাংশে মুসলমানদের কিছু সৈন্য গনিমতের মাল কুড়ানোর খেয়ালে থাকার কারণে হঠাৎ একটা আক্রমণের কারণে অনেকগুলো সাহাবী শহীদ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেরও দান্দান মোবারক, দাঁত ভেঙে পড়েছিল, রক্ত বেয়ে পড়েছিল, মাথায় যে হেলমেটটা ছিল একদম চেহারার ভিতরে ঢুকে গিয়ে অনেক বেশি রক্তপাত হয়েছিল। এমনকি একটা গুঞ্জন উঠে গেল যে মুহাম্মদ কুতিল, মারা গেছে। এরপরে আল্লাহ নবীর সাহাবীরা পরিস্থিতি সামনে নিলেন, কাফের শত্রুরা চলে গেল, নবীজি লাশগুলো হিসাব করতেছেন, মুসলমানদের কারা কারা মারা গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের শহীদদের লাশগুলো তালাশ করছিলেন। গনতে গনতে দেখলেন 70 জন নবীর সাহাবী আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে শাহাদাতের অমীয় সুধা পান করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার প্রিয় চাচা হামজা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। চাচার লাশটা পাচ্ছিলেন না। আমার চাচা হামজা, তার লাশটা কোথায়, তোমরা খুঁজে দেখো। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে আসলেন খুঁজে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের দিকে তাকিয়ে এত বেশি ব্যথিত হয়েছেন, জীবনে এমন দৃশ্য তিনি আর কখনো দেখেন নাই। কি দেখলেন? নবীজি চাচার লাশের দিকে তাকিয়ে দেখলেন প্রিয় চাচা হামজা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা বিকৃত অবস্থায় পড়ে আছে, বলেন নাউজুবিল্লাহ। চোখগুলো উপড়ে ফেলেছে, হাতগুলো কেটে দিয়েছে। নবীজি লক্ষ্য করলেন বুকের মাঝখানে ফাড়া, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরের কলিজাটাও ছিঁড়া। এমন নিকৃষ্ট, এমন ব্যথিত পরিবেশ এবং পরিস্থিতি দেখে নবীজি অঝোর ধরে কান্না করলেন, অনেক বেশি কষ্ট পেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উপস্থিত সকল মুসলমানরা অনেক কষ্ট পেল। আল্লাহ নবী শপথ করে বললেন, এতটা কষ্ট পেয়েছিলেন, নবীউর রহমা, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর মুখ থেকে কি বের হয়েছিল? নবীজি বললেন, লাউ জাফারতু বিকুরাইশিন লামাসালতু বিসাবঈনা রাজুলাম মিনহুম। আমার চাচাকে যারা এমন অবস্থা করেছে, আমি যদি সুযোগ পাই তাদের 70 জনকে এমন বিকৃত করে ফেলব। এমন ক্ষোভ, এমন প্রতিশোধের আগুন নবীজির মধ্যে জ্বলে উঠল। নবীজি বললেন, লাউ জাফারতু বিকুরাইশ লামাসালতু 70 রাজুলাম মিনহুম। তারা আমার এক চাচাকে এমনভাবে ক্ষতবিক্ষত করেছে, আমি তাদের 70 জনকে এভাবে ক্ষতবিক্ষত করব। কতটা কষ্ট পেলে মায়ার নবীর মুখ থেকে কথা বের হয়, কতটা দুঃখ পেলে নবীজি রহমতের নবীর মুখ থেকে এমন কথা বের হতে পারে। যেই নবী তায়েফ থেকে ফিরে এসে বলেছিলেন, যেই তায়েফবাসী নবীজিকে ইট মেরে, পাথর মেরে রক্তাক্ত করে দেওয়ার ফলে নবীজির জুতা মোবারক রক্তে লেগে হাঁটতে কষ্ট হচ্ছিল, ব্যথায় নবীজি কাতর হয়ে যাচ্ছিলেন, একবার বসে পড়ছেন, আবার দাঁড়িয়ে 2 কদম হাঁটেন। এভাবে তায়েফ থেকে আসার পরে আল্লাহ নবীর কাছে যখন ফেরেশতা এসে বলল, আল্লাহর নবী আপনি বলেন, যারা আপনাকে এমন রক্তাক্ত করেছে, আপনাকে যারা এমন ব্যথিত করেছে, আপনি হুকুম দেন তায়েফের 2 পাশ থেকে 2 পাহাড় দিয়ে তাদেরকে এমনভাবে চাপা দিব, তাদের গোষ্ঠী সহ, তাদের সন্তান সহ, তাদের গোত্র বংশ সহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আযাবের জন্য নাজিল হই নাই, আমি পৃথিবীতে আযাব নাজিল করার জন্য আসি নাই, আমি দাওয়াতের কাজ করব। হতে পারে তারা চলে যাওয়ার পর তাদের সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে অনুমতি দিলেন না। সেই নবীজি উহুদের ময়দানে চাচার লাশটা দেখে এমন শপথ করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উমাসসিলান্না বিসাবঈনা রাজুলাম মিনহুম। তারা আমার এক চাচার চোখ উপড়ে ফেলেছে, তারা আমার এক চাচার কলিজা ছিঁড়েছে, তারা আমার এক চাচাকে বিকৃত করেছে, আমি তাদের 70 জনকে বিকৃত করব। সাহাবায়ে কেরাম তারাও প্রতিশোধের আগুনে উত্তেজিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নির্দেশ দিলেন, দাফনের নির্দেশ দিলেন। আমরা সবাই জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। যারা শাহাদাতের মর্যাদা লাভ করে তাদেরকে গোসল ছাড়া দাফন করা হয়। কাল হাসরের ময়দানে তারা যখন উঠবেন, তাদের গায়ে আল্লাহর জন্য ঝরানো রক্তগুলো লেগে থাকবে, আর কোটি কোটি মানুষ তাদের দিকে তাকিয়ে থাকবে যে এরা হচ্ছে আসল হিরো। বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা নিজেদের জীবনগুলো, নিজেদের শরীরের তাজা রক্ত, দামি রক্ত আল্লাহর জন্য প্রবাহিত করেছিল। এজন্য তাদের শরীরে লেগে থাকা রক্তগুলো গোসলের মাধ্যমে ধুয়ে দেওয়া হয় না। এই রক্তগুলো সাক্ষী, এগুলো হচ্ছে নিদর্শন, আলামত যে তারা শহীদ। বলেন সুবহানাল্লাহ। এমন শহীদ নবীজি রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে উহুদের যুদ্ধে শহীদদের জানাজা পড়লেন। একজন একজন করে জানাজা পড়েছেন। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, একজন একজন করে জানাজা পড়েছেন। একজনের জানাজা শেষ, ওই লাশটা সরিয়ে ফেলেছেন। আরেকজনের জানাজা শেষ, লাশটা সরিয়ে ফেলেছেন। কিন্তু আল্লাহর নবী
হযরত হামজা তার চাচার যেই খাটিয়াটা, যে লাশটা ছিল, তাকে প্রতিটা লাশের সাথে একবার করে তার জানাজা পড়েছেন সর্বমোট ৭০ বার। বলেন সুবহানাল্লাহ। ৭০ বার জানাজা পড়েছেন। অন্যদের লাশগুলো সরানো শেষ, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা সরানো হয় না। তিনি হচ্ছেন ইসলামের সিংহ, বাহাদুর বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা। দাফনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা একটা কাপড় পরনে ছিল, যে কাপড়টা একটু শর্ট ছিল, উপরের দিকে ঢাকলে পাটা খালি থাকে, নিচের দিকে থাকলে মাথার দিকটা কিছু অংশ খালি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজার উপরের দিকটা ঢেকে নিচের দিকে ইজখির নামক কিছু ঘাস পাতা দিয়ে হযরত হামজাকে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে তিনি শপথ নিয়েছিলেন, ওয়াল্লাহি লা উমাসসিলান্না বি70 রাজুলাম মিন কুরাইশ, কুরাইশের ৭০ জনকে আমি আল্লাহর কসম এমন কেটে টুকরা টুকরা করব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তিটা এমন বিভৎস অবস্থা করেছিল, সে ছিল হিন্দা বিনতে উতবা। বদর যুদ্ধে এই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার বাবা বদর যুদ্ধে নিহত হয়েছিল মুসলমানদের হাতে। সে ওই প্রতিশোধ নিতে গিয়ে সে খোঁজ নিয়েছে যে আমার বাবা উতবাকে বদর যুদ্ধে কে মারছিল। তো সে খোঁজ খবর নিয়ে পেল যে হামজা তার বাবাকে মেরেছে। সে তখন প্রতিজ্ঞা করল যে আমি হামজার কলিজা চিবিয়ে খাবো। বলে নাউজুবিল্লাহ। এজন্য সে উহুদ যুদ্ধের আগেই তার একটা ভালো গোলাম ছিল, নাম ছিল ওয়াহশি। ওয়াহশির একটা গুণ ছিল, সে বর্ষা নিক্ষেপ করত খুবই সুন্দর এবং সুচারুরূপে, তার লক্ষ্য ভ্রষ্ট হতো না, যেদিকেই বর্ষা নিক্ষেপ করত সেটা টার্গেট করত। ওয়াহশি ছিল হিন্দার গোলাম। ওয়াহশিকে বলল, ওয়াহশি, উহুদ যুদ্ধে তোর আর কোনো কাজ নাই, একটাই কাজ, হামজাকে তুই তালাশ করবি। যেখানেই হামজাকে পাবি তার মরদেহ যদি আমার কাছে আনতে পারস তুই আজাদ, তোকে আমি আজাদ করে দেব। হামজা ওয়াহশি উহুদ যুদ্ধে তার অন্য কোনো কাজ নাই, তার শুধু আজাদ হওয়ার ধান্দা, যে আমাকে আজাদ হতে হবে, আমি কৃতদাস থাকবো না। হামজাকে খুঁজে যুদ্ধের ময়দানে একটা বর্ষা নিয়ে খুঁজতেছে। দূর থেকে যখন দেখলো হামজা বীর দর্পে লড়াই করছে, এক হামজা শত শত কুরাইশদের, শত শত কাফেরদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে, কেটে টুকরা টুকরা করে দিচ্ছে। দূর থেকে কাপুরুষের মতো হামজার পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে ফেলে দিল। এরপরে টেনে হিঁচড়ে হিন্দার কাছে নিয়ে আসলো। বিকৃত মানসিকতার মহিলা হিন্দা নিজের হাতে চাকু দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চিড়ে কলিজাটা বের করেছে। কলিজাটা বের করে কলিজার একটা টুকরা নিয়েছে। টুকরা নিয়ে এমন বিকৃত মানসিকতার এই মহিলা ওই টুকরাটা চাবিয়ে গিলে ফেলেছিল। একটু পরে আবার বমি করে ওটা ফেলে দিয়েছে। এমন বিকৃত মানসিকতার মহিলা ছিল হিন্দা। বলেন তো, আমি যদি জানি যে এই মহিলাটা আমার চাচা অথবা আমার সন্তানের কলিজা চিবিয়ে খেয়েছিল, তাকে পেলে আপনি কি করবেন? আমি কি করব? তাকে যদি আমি পাই, আপনি পান, কি করবেন? এমন কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছিলেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সময় ফিরিয়ে দিলেন। 5 বছর পর আসলো মক্কা বিজয়ের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে মক্কাতে প্রবেশ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেছেন, মুসলমানরা বলতে শুরু করলো, লা তুরাফু কুরাইশুন, মক্কার পক্ষ থেকে আর কুরাইশের কোনো নাম চিহ্ন গন্ধ কিচ্ছু থাকবে না। মুসলমানদের অন্তরে সেই উহুদ যুদ্ধের প্রতিশোধের আগুন জ্বলছিল। প্রতিশোধ নিবে।
প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছিল মুসলমানদের সেই অন্তর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, জিবরাইল তুমি যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমার এই ফরমানটা পৌঁছে দাও। কি ফরমান? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। ও আমার নবী, আপনি আমার কসম করে বলেছিলেন কুরাইশদেরকে যদি পান 70 জনকে বিকৃত করবেন। হে আমার নবী, যদি প্রতিশোধ নিতে হয় আপনার প্রতি তারা যে পরিমাণ জুলুম করেছে সেই পরিমাণ প্রতিশোধ নিতে পারবেন, বাড়তি নেওয়া যাবে না। ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর আপনি যদি ধৈর্য ধারণ করেন, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যদি না নেন, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে আপনি ধৈর্যশীলদের কাতারভুক্ত হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আয়াত নাজিল করে দিলেন কে? আল্লাহ। আয়াতে কি অর্থ? যে আপনি যদি প্রতিশোধ নিতে চান, হে মুসলমানরা তোমরা যদি প্রতিশোধ নিতে চাও তাহলে ওই পরিমাণ নিতে হবে যেই পরিমাণ তারা তোমাদের ক্ষতি করেছে। অর্থাৎ বাড়াবাড়ি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আর তারা যদি অনুতপ্ত হয়, দোষ স্বীকার করে নত হয়, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি তোমরা মাফ করে দিতে পারো, মনটাকে বড় করে যদি ক্ষমা করে দিতে পারো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে এর প্রতিদান হবে অনেক বিশাল। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল করেছেন আল্লাহ। নবীজি শুনলেন। নবীজি তো এর আগে একটা কসমও খেয়েছিলেন। নবীজি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যারা আমার হামজাকে কলিজা ছিঁড়েছে তাদের 70 জনের কলিজা আমি ছিল। এখানে অনেক কিছু বোঝার আছে, শিখার আছে। প্রথম বোঝার বিষয় হলো প্রতিশোধ নেওয়ার অনুমোদন এবং অনুমতি কোরআনে আছে। তবে প্রতিশোধটা হতে হবে সীমিত। যেই পরিমাণ জুলুম কেউ করেছে সেই পরিমাণ প্রতিশোধ নেওয়া যাবে। এর চেয়ে বেশি, এক চুল পরিমাণ বেশি নিলে আবার উল্টো আপনাকে জালেম হিসাবে নির্দিষ্ট হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম করেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর বিধান হলো ওয়া হুয়া খায়রুল লিস-সাবির, আপনি যদি সবর করেন তাহলে এর প্রতিদান অনেক বেশি। আল্লাহর হাবিব সাথে সাথে তার কসমকে ফিরিয়ে নিলেন, বললেন, বাল নাসবির, আমরা প্রতিশোধ নিব না, আমরা ধৈর্য ধারণ করব। বলেন সুবহানাল্লাহ। যেই ফতহে মক্কার পরে সার্বভৌম শক্তি নবীজির হাতে চলে আসছিল, একক রাষ্ট্রনায়ক হিসেবে নবীজি গোটা আরবের একক রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। ঘোষণা করলেন, মান দাখালা বাইতি ফাহুয়া আমিন ওয়া মান দাখালা বাইতাল্লাহ ফিল কাবাতি ফাহুয়া আমিন ওয়া মান দাখালা বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যে আমার পৈতৃক সূত্রে আমার বাড়িতে যারা প্রবেশ করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। যারা আল্লাহর ঘর কাবাতে আশ্রয় নেবে তারা নিরাপদ। যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যে ঘোষণা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কিছু মুষ্টিমেয় দাগী কিছু আসামিকে বাদ দিলেন এই সাধারণ ক্ষমা থেকে। এর মধ্যে একজন ছিল আব্দুল উজ্জা ইবনুল খতল, যাকে সংক্ষেপ বলা হয় ইবনে খতল।
আরও কয়েকজন ছিল, এদেরকে বাদ দিয়ে সবাইকে ক্ষমা করে দিলেন। এই ক্ষমা যারা প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে হিন্দা, ওই সেই বিকৃত মানসিকতার মহিলাটাও আছে। বলেন সুবহানাল্লাহ। কতটা উদার দিলের নবী হলে তিনি তার শপথ, আল্লাহর নামে কসমকেও বাদ দিয়ে বললেন, ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারো ঘোষণা দিলেন, তিনি বললেন, আমি ওই কথাই বলতে চাই যেই কথা আমার ভাই ইউসুফ, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সামনে বলেছিলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। ভাইয়েরা তাকে নানা রকমের ষড়যন্ত্র করে বিপদে ফেলে, কূপে ফেলে দিয়েছিল হত্যার উদ্দেশ্যে। এরপরে যখন তিনি মিশরের বাদশাহ হলেন, ভাইয়েরা তার কাছে আসলো, তিনি ক্ষমা করে বলেছিলেন, লা তাসরিবাল আলাইকুমুল ইয়াউম, আমার আর কোনো তোমাদের প্রতি অভিযোগ নাই, তোমরা ভুল স্বীকার করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে কসম করেছিলেন, ওই কসমের কাফফারা নবীজি দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমতানা আনিল মুআকাবাতি ওয়া কাফফারা আন ইয়ামিনিহি। কসমের কাফফারা আছে না নাই? আমরা অনেকেই কিন্তু জানি না, কথায় কথায় আল্লাহর কসম বলি, আবার সেটা মানি না, পালন করি না, আবার কাফফারাও কিন্তু দেই না। আল্লাহর কসম, আল্লাহর নামে কসম করলে কিন্তু কাফফারা দিতে হয়। সে কাফফারাটা কি? কোরআনে হাকিমের মধ্যে রব্বুল আলামিন কসমের কাফফারা সম্পর্কে বলেছেন, ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। কসমের কাফফারার প্রথম হচ্ছে ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুন, নিজেরা যা খাই এমন খাবার 10 জনের জন্য খাবার সদকা করতে হবে। এটা হলো কসমের আল্লাহর কসম বলে কিছু না করলে এই কাফফারা দিতে হবে, প্রথম অপশন। অথবা আও কিসওয়াতুহুন্না, 10 জনেরকে কাপড় দিতে হবে, 10 জনের কাপড় সদকা করা। আও তাহরিরু রাকাবা, অথবা একজন গোলাম অথবা বাঁধি আজাদ করে দেওয়া। 1 নাম্বার ইতআমু 10 মাসাকিন, 10 মিসকিনের খাবার, মধ্যম পর্যায়ের খাবার। অথবা 10 জনের কাপড়, অথবা একটা গোলাম বান্দি আজাদ করা। এটা হচ্ছে কসমের কাফফারা। আর এগুলোর যদি সামর্থ্য না থাকে, গরিব, 10 জনের খাবার দেওয়ার সামর্থ্য নাই, তখন আল্লাহ বলছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। এই সামর্থ্যগুলো যাদের নাই, তারা যদি কসম ভঙ্গ করে, আল্লাহর নামের কসম নষ্ট করে, তাহলে তাদেরকে লাগাতার 3 দিন রোজা রাখতে হবে। আল্লাহ বলেন, যালিকা কাফফারাতু আইমানিকুম ইজা হালাফতুম, তোমাদের কসমের কাফফারা হচ্ছে এটা, ইজা হালাফতুম ওয়াহফাজু আইমানাকুম, আল্লাহর নামে কসম করার আগে চিন্তা করো যে এই কসমটা তুমি রক্ষা করতে পারবা কি না। কথায় কথায় আল্লাহর নামে কসম খাওয়া ঠিক না। তো নবীজি তার আগের কসম থেকে ফিরে আসলেন, বললেন, না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ক্ষমা করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন ফতহে মক্কায়। এজন্য ক্ষমার গুণ অনেক বড় গুণ, অনেক মহৎ গুণ। প্রতিশোধ, এই আয়াত থেকে আমরা কি বুঝতে পেলাম? প্রতিশোধ নেওয়া অধিকার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, তবে সেটা হতে হবে সুষ্ঠু এবং রাষ্ট্রীয়ভাবে সুশৃঙ্খলভাবে বিচারিক মাধ্যম। রাষ্ট্রপ্রধানের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে বিচার পদ্ধতির মাধ্যমে অপরাধ বা জালেম এর শাস্তি হবে, এটা ইসলামের নিয়ম। তবে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহর নবী রাগে বলেছিলেন যে আমি 70 জনকে বিকৃত করব, যারা আমার হামজাকে চোখ খুলেছে, বুক ফেরেছে, কলিজা বের করেছে, আমিও তাদেরকে করব। এটা যখন পরিমাণের চেয়ে বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, না, প্রতিশোধ যদি নিতে চাও তাহলে অবশ্যই সীমালঙ্ঘন, জিয়াদা করা যাবে না। আল জুরুহু কিসাস,
প্রতিশোধ হবে সমান সমান। এক চুল পরিমাণ যদি বেশি হয়, তোমাকে আবার আল্লাহর কাঠগড়ায় জালেম হিসেবে দাঁড় করতে হবে, তোমাকেও আল্লাহর কাছে দায় দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দেওয়ার মানুষ, এজন্য তার নায়েবরা, তার ওয়ারিসরাও ক্ষমার গুণে গুণান্বিত। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়া অনেক মহৎ গুণ। প্রত্যেকেই আমরা ক্ষমার গুণকে নিজের ভিতরে আনব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ফতহে মক্কার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে নিয়োজিত করলেন, কে এখন থেকে ইসলাম বিজয় হয়ে গেছে, আর কোনো সাংস্কৃতিক আগ্রাসন চলবে না। মূর্তি পূজার পথ বন্ধ করে দিলেন চিরতরে। নবীজি আদেশ দিলেন একটা গ্রুপকে, সাহাবায়ে কেরামের কিছু লোককে, যাও কাবা শরীফের আশেপাশে যত মূর্তি আছে, মুরাল আছে, সব ভেঙে দাও। বলেন সুবহানাল্লাহ। কাবার ভিতরে 360খানা যে মূর্তি রয়েছে, এই মূর্তিগুলো নবীজি নিজে হাতে লাঠি নিয়ে যতটুকু পেরেছেন নিজে নিজে হাতে ভেঙেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর নবীজিকে সহযোগিতা করেছিল নবীজির সাহাবীরা। ক্ষমা করা এক জিনিস, কিন্তু জালেম এবং বাতিল শক্তির সাংস্কৃতিক চিন্তাধারাকে নস্যাৎ করা ভিন্ন জিনিস। আমি একজনকে ক্ষমা করে দিলাম, তার অপরাধে সে ক্ষমা পেয়েছে, কিন্তু সেই যে ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত যেসব মতাদর্শ প্রচার করে গেছে এবং প্রতিষ্ঠিত করেছে, ওই সব মতাদর্শ যদি ভেঙে চুরমার করে দেয়া না হয়, তাহলে আবার সেখান থেকে সাপ জন্ম নেবে। কথা ঠিক কিনা? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার ঘোষণা দিলেন, সাথে সাথে হাতে নিলেন লাঠি, লাঠি নিয়ে মক্কা শরীফের ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে নিজের হাতে মূর্তিগুলো ভাঙলেন। আর বিলালকে বললেন, বিলাল আজান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। নবীজি 8 রাকাত বিজয়ের নামাজ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, কাবা শরীফের চাবি কোথায়? কার কাছে চাবি? নিয়ে আসা হোক। তো কাবা শরীফের ভিতরে চাবি এক কাফেরের কাছে ছিল, তার কাছ থেকে নবীজি নিলেন। নিয়ে ওসমান ইবনে মাজউন নামক একজন সাহাবী ছিলেন, যার পূর্বপুরুষরা অনেক আগ থেকে কাবা শরীফের চাবি বহন করত, কিন্তু কুরাইশরা তার থেকে নিয়ে তার পরিবারকে, তার গোষ্ঠীকে বঞ্চিত করেছিল। নবীজি ওই চাবি নিয়ে ওসমান ইবনে মাজউনের হাতে দিয়ে বললেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি তোমার এবং তোমার পরিবার বংশধরদের কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত যাদের কাছে কাবা শরীফের চাবি থাকে, এরা সেই নবীজির হাতে দেওয়া ওই ব্যক্তি, ওসমান ইবনে মাজউনদের বংশধর। মূর্তি ভেঙে নবীজি বুঝালেন যে মূর্তি পূজার সংস্কৃতি ইসলাম সহ্য করে না। আমরা এই দেশে বিজয়ী হয়েছি, ইসলাম এবং একত্ববাদের সংস্কৃতি এখানে চলবে। মূর্তি ছায়া পর্যন্ত তিনি নষ্ট করে দিলেন। এজন্য অনেক সময় মূর্তি ভাঙলে অনেকের মন ভাঙার মতো কষ্ট পায়, আছে না নাই? তারা মনে করেন মূর্তিটা থাকলেই তো আমাদের দেবতা থাকলো। বলেন নাউজুবিল্লাহ। কোন রকমের মূর্তির অবকাশ ইসলামের মধ্যে নাই। যত রকমের মুরাল মূর্তি আছে সব ভেঙে দিতে হবে। নবীজি যদি মূর্তি নিয়ে আসতেন, তাহলে নবীজির চেয়ে আর কারো দামির মূর্তি হতো? মুসলমানরা নবীজির মূর্তি বানিয়ে পূজা করত। তো এখনো আহমক কিছু মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, জন্মদিবস আর মৃত্যু দিবস আসলে মূর্তির সামনে গিয়ে ফুল দেয়, আছে না নাই? এরা নিজেদেরকে মুসলমান দাবি করলেও এরা মুসলমান না। মূর্তির সামনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো মানে কি? তাদের একটা বিশ্বাস যে এই মূর্তিটা আমার একটা কিছু করতে পারবে। এটা মূর্তি পূজার সংস্কৃতি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই আয়াত থেকে ক্ষমার শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রতিশোধ যদি নিতে হয়, সীমা রেখা মানতে হবে। সীমা লঙ্ঘন করলে আবার নিজেই জালেম হয়ে যাবে। তৃতীয়ত, ফতহে মক্কার ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে জালেম এবং বাতিল শক্তির সংস্কৃতি এবং চিন্তা এবং মতাদর্শের কোনো চিহ্ন রাখা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।